জি, শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল উইকিডিয়া আইটি। আপনি আমাকে দেখতে পাচ্ছেন নাকি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমরা আপনাকে দেখছি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই, জি ভাই। জি। আচ্ছা, আমার উদ্দেশ্য এবং হচ্ছে কাজ করার এই কোর্সটা চালু করার কিছু প্ল্যান আছে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছ থেকে ৯টা ৬ বাজে ১০ মিনিট আমরা একটু পরিচয় পর্ব নেই। কে এই ফ্রিল্যান্সিং সাথে জড়িত আছেন, অনলাইন ইনকাম করছেন এখন, রানিং আছেন, আর কারা একদমই নতুন আছেন, একটু পরিচয় দিবেন জাস্ট ১ মিনিটে। যেটা আপনার নাম, আর হচ্ছে কোথায় থাকেন, আর অনলাইন ইনকামের সাথে জড়িত কিনা, বাস এতটুকু, হ্যাঁ? একটু শেয়ার করবেন। আমি নাম বলে মনে হয় ভালো হয়, তাই না? একজন করে। বিকু পারভিন, আপনি একটু বলবেন আপনার নাম, কোথায় থেকে বলছেন, আর হচ্ছে অনলাইন জগতে কি ফার্স্ট নাকি কাজ করছেন? বিকু পারভিন আছেন? আচ্ছা, পরবর্তীতে যাচ্ছে জগন্নাথ সানা, আপনি একটু বলবেন। অডিও বাটনটা অন করে নেন। মাসুদুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? মাসুদ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মৌ হাবিবা বলবেন। একটু সাউন্ড করতে হবে। জগন্নাথ ভাই হচ্ছে মিউট করে দেন আপনার। হ্যাঁ। তারপর রায়হান আহমেদ। আপনারা কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। তো ওনারা হ্যাঁ, সুমন, যারা শুনতে পাচ্ছেন বা কথা বলতে পারছেন তারাও কথা বলেন, হ্যাঁ? বাকিরা হয়তো অনেকে টেক্সট করতেছে যে প্রবলেম। সুমন কিং, আপনার নাম, কোথা থেকে বলছেন, আর হচ্ছে জি। জি ভাই, আমার নাম শোভন কুমার কুন্ডু। তো আমি মোংলা থেকে বলছি, মোংলা বাগেরহাট। হ্যাঁ, হ্যাঁ। তো আমি হচ্ছে ফ্রিল্যান্সিং এ আমিও নতুন। আমি নতুন একটা কোর্স করছিলাম, মানে ইউটিউব দেখে আর কি চেষ্টা করতেছিলাম, ইমেল মার্কেটিং যেটা আছে। তা এখনো ফাইবারে যে কোনো গিগ খুলে বা মার্কেট প্লেস এখনো আসা হয়নি। ওই মানে এটা রানিং এর চেষ্টা চলতেছে আর কি। আর তারপরে হচ্ছে এই পথে আছে আর কি, মানে বেসিক কি বলা যায়, আচ্ছা, আচ্ছা। প্রাইমারি লেভেল। ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তীতে কে আছেন একটু সাউন্ড করবেন। কে শুনতে পাচ্ছেন বা কথা বলতে পারছেন, কথা বলবেন। আমি শফিকুল ইসলাম, টাঙ্গাইল থেকে। জি, পরিচয়টা, নামটা আমি বলেন। ফিনান্সিং জগতে নতুন। আমি নামটা একটু- শফিকুল ইসলাম, টাঙ্গাইল জি, থেকে। জি, জি। ফ্রিল্যান্সিং জগতে কি নতুন নাকি আগেও কাজ করেছেন? জি, আমি নতুন। একদমই নতুন, আগে কখনো কোনো সেক্টরে কাজ করেনি, তাই তো? জি না। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে একজন বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে বলছি। আমি একদম নতুন, তো কিছু করার ট্রাই করছি। নামটা একটু বলবেন। আমার নাম তোষা। আচ্ছা, এখানে আইডি নাম। হ্যাঁ, আমার নাম নিকনেম তোষা অ্যাকচুয়ালি। ঠিক আছে। নেক্সট কেউ?
আসসালামু আলাইকুম, আমার আসসালাম। নাম হচ্ছে গিয়ে মাসুদ, সিলেট থেকে। আচ্ছা আহ, এখানে আমি নতুন। আচ্ছা, আগে কখন কাজ করেছেন ফ্রিল্যান্সিং জগতে? জি না, আগে কখনো কাজ করি নাই, তবে ব্লগার সম্পর্কে একটু ধারণা আর কি আছে। ঠিক আছে। আচ্ছা, আর কি কথা বলবেন? 10 বেজে গেছে, আমরা কনভারসেশন কমপ্লিট করে দিব। এখন আমাদের কোর্সে চলে যাব, প্লাস হচ্ছে কোর্স আউটলাইন, আমার কিছু কথা, আমরা কোর্সটা কেন শুরু করব এই বিষয়ে কিছু কথা বলবো। হ্যাঁ, তো আমরা উইকিডিয়া আইটি আমাদের একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের আসলে মেন উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে, আপনারা জানেন বর্তমান দেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি, বিশেষ করে শিক্ষিত বেকার সংখ্যা। হ্যাঁ, আমরা অনেকেই পড়াশোনা করি শুধুমাত্র একটা জবের জন্য, বাট সেই জবটা এখন সোনার হরিণ। কেউ উদ্যোক্তা হতে চায় না, কেউ ফ্রিল্যান্সার হতে চায় না। বাংলাদেশ কিন্তু বর্তমান বিশ্বে 2য় নম্বরে আছে, জানেন, ফ্রিল্যান্সিং জগতে। জি, 2 হ্যাঁ, নম্বরে জি আছে। ভাই, জি ভাই। হ্যাঁ, আমরা অনেকেই হয়তো বিষয়টা জানিও না, বা ঢাকার বাইরে যারা আছে তারা ফ্রিল্যান্সিং রিলেটেড বিষয়গুলোতে না ভাই, একটু কম জ্ঞান রাখে। অথচ মানুষ সরকারি চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং জগতে চলে আসে, জানেন এটা? অনেকেই আছে, হয়তো ওরকম হাই পজিশনের জব ছাড়ে না, বাট নর্মালি জব যেগুলো এগুলো ছেড়ে দেয় অনেকে। আমার অনেক উদাহরণ আছে যারা ওই জবগুলো ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করছে এবং খুব ভালো অবস্থানে আছে। আমার স্যার যিনি, ওনার হচ্ছে একটা গভর্নমেন্ট জব ছিল, উনি সেটা ছেড়ে দিয়েছেন, বর্তমান 2 লাখ প্লাস, হ্যাঁ, মান্থলি ইনকাম ওনার। হুম। তো সেটাই বলছি যে আমরা শুধু শুধু মরিচেকার পিছনে দৌড়াচ্ছি, অনেকেই হতাশ হয়ে যাচ্ছি, বা মানে কেরিয়ার কি হবে, প্ল্যান কি হবে, কোনো কিছু মানে আমাদের কোনো প্ল্যানিং নাই, প্ল্যানিং ছাড়া আমরা কাজ করছি। অথচ এই বিশাল একটা জগৎ কিন্তু আমরা মিস করছি। এই জন্য এই ফ্রিল্যান্সিং জগৎটাকে আমাদের বুঝতে হবে আগে, আসলে কোন ফ্রিল্যান্সিং জগৎ অনেক বড় একটা জগৎ। এটার মধ্যে কোন 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 কাজ আছে, কোন কাজ কিভাবে করতে হয়, হ্যাঁ, কোন কাজের মানে মার্কেট প্লেস কোনটা, সেই বিষয়গুলো জানতে হবে। তো উইকিডিয়া আইটি আমরা মূলত, আমি একজন ইউটিউবার, ইউটিউব আছে আমাদের, বেশ কয়েকটা চ্যানেল আছে। তো উইকিডিয়া আইটি নামে যে প্ল্যাটফর্মটা, এটা রেডি করেছে শুধুমাত্র উদ্দেশ্যটা একটাই, সেটা হচ্ছে বেকার মুক্ত বাংলাদেশ করা, যাতে হতাশ না হতে হয়। হ্যাঁ, টাকা পয়সার জন্য যাতে আত্মহত্যা করতে না হয়, বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয়, এই বিষয়টাকে খেয়াল রেখে উইকিডিয়া আইটি যাত্রা। হ্যাঁ, আমরা চাচ্ছি টোটালি ফ্রি, উদ্দেশ্য এটাই যে ফ্রিতে যাতে আমরা ভালো কিছু দিতে পারি। হ্যাঁ, আর আপনাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে যে যারা মানে ইন্টারেস্টেড ফ্রিল্যান্সিং জগতে, তাদেরকে আমাদের পেজ, আমাদের চ্যানেলে এঙ্গেজ করে দিবেন, শেয়ার করে দিবেন। ওরা যাতে আসলে সেগুলো শিখে যে কোনো প্রশ্নের জবাব আমরা আমাদের উইকিডিয়া আইটি চ্যানেলের মাধ্যমে অথবা গ্রুপের মাধ্যমে আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো কোর্সটি মূলত কাদের জন্য? আমাদের যে কোর্সটা ব্লগিং কোর্স, আমরা শুনেন আমাদের ফ্রিল্যান্সিং জগতের অনেক অনেক কোর্স আছে, সব তো আর সম্ভব লেখা করা। তো আমরা যে কোর্সটা করবো সেটা হচ্ছে ব্লগিং কোর্স। হ্যাঁ, তো ব্লগ কি বিষয়গুলো আগে বুঝতে হবে। হ্যাঁ, ব্লগ বিষয়টা কি মূলত কেউ বলতে পারবেন? ব্লগ কি বা ব্লগার কারা, কেউ জানেন? আচ্ছা, আমি বলি শুনেন। ব্লগ বলতে আমরা অনেকে হয়তো বা তেমন ক্লিয়ার আইডিয়া নাই। ব্লগ একটা গুগলের একটা আপনার সাইট, ব্লগিং সিস্টেম, যেটাকে আমরা ফ্রি লেখার একটা ব্যবস্থা করে দিয়েছে গুগল আমাদেরকে। আমরা আমাদের মনের মতো করে যে কোনো বিষয় নিয়ে লিখতে পারি গুগলের মধ্যে। হ্যাঁ, সেটা আমরা যখন যেরকম ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেই, হ্যাঁ, এখানে যাওয়া সেখানে যাওয়া, বা আমাদের যে কোনো হচ্ছে ওকেশন হলে সে কোনো পোস্ট দেই, সেমভাবে আপনি গুগল ব্লগার একটা অ্যাকাউন্ট করে সেই ব্লগারে আপনি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন। আপনার মনের বিভিন্ন বিষয়, বা কোথাও ভ্রমণে গিয়েছেন সেসব বিষয় নিয়ে আপনি লেখালেখি করতে পারেন। আর এই লেখালেখিটাকে যখন আপনি ইনকাম পর্যায়ে নিয়ে যাবেন, তখন সেটাকে হচ্ছে ব্লগ আর্নিং বলা হয়ে থাকে। হ্যাঁ, তো ব্লগ উইথ অ্যাডসেন্স ফ্রি বাংলা কোর্স ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখব যে হচ্ছে ব্লগ উইথ অ্যাডসেন্স, ব্লগ করে কিভাবে অ্যাডসেন্সের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। হুম। তো প্রথমে আমি আমার কয়েকটা সাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আহ, যে পেজটা, সরি, ফেসবুক গ্রুপটা, ব্লগ উইথ অ্যাডসেন্স কোর্স। আশা করি সবাই গ্রুপে জয়েন আছেন। আর আমাদের হচ্ছে পেজ হচ্ছে এটা উইকিডিয়া আইটি। আমি মানুষ হচ্ছে একা, আপনাদেরকে প্রথমে বলেছি আমি যে একজন প্রাইভেট জব হোল্ডার। সো আপনাদের যদি কোনো প্রবলেম হয়, তাহলে যে কোনো বিষয়ে, ব্লগ রিলেটেড যে কোনো বিষয়ে, এই আমাদের পেজ এবং এই ব্লগ, এই দুটোতে আপনারা মানে হচ্ছে পোস্ট করবেন। তাহলে যারা এক্সপার্ট আছেন তারা অ্যান্সার করে দিবেন, অথবা আমি সময় করে অ্যান্সার করে দেবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন? আর আমাদের মেন যে ওয়েবসাইট সেটা হচ্ছে এটা,
উইকিডিয়া আইটি ফ্রিল্যান্সিং সার্ভিস কোর্স জব অ্যান্ড ব্লগ। এই সাইটে হচ্ছে আমরা কিভাবে আর্নিংয়ে যাব টোটাল একটা ওভারভিউ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা একটা বাংলা ওয়েবসাইট, এটা সিম্পল বাংলা ওয়েবসাইট। এখানে বাংলা বিভিন্ন বিষয় নিয়ে টেকনোলজি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে এখানে কন্টেন্ট দেওয়া আছে। একটা কন্টেন্ট আমি ওপেন করি, দেখেন ব্লগ কি, ব্লগিং কি ও কেন, ব্লগার কারা, ব্লগ থেকে আয়ের উপায় বিস্তারিত জানো। সিম্পল একটা কন্টেন্ট। এটা একটা আমার একজন কন্টেন্ট রাইটার লিখে দিয়েছেন, বিশাল বড় কন্টেন্ট দেখেন আপনি। এখন এই কন্টেন্টটা পাবলিশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অ্যাড শো করছে, স্ক্রিনকে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাই, একটা অ্যাড শো করছে, এটা হচ্ছে আমার গুগল কর্তৃক প্রদত্ত অ্যাড। আর একটা অ্যাড শো করছে, দেখেন নেম চিপের একটা অ্যাড শো করছে এখানে দেখেন একদম নিচে অ্যাড দেখতে পাচ্ছি না, একদম নিচেও শো করে। তারপরে এই যে মাঝখানে একটা অ্যাড শো করছে, এই যে এখানে একটা অ্যাড শো করছে, আরেকটা অ্যাড শো করছে, এই যে ডান পাশে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, কিন্তু প্রথমে একটা অ্যাড দেখতে পাচ্ছেন, অনেকগুলো অ্যাড শো করছে। আমি যদি অ্যাডটা কেটে দিই, এখানে ক্লিক করে কেটে দিই, দেখেন কি লেখা আসে, গুগল দ্বারা বিজ্ঞাপন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। এই গুগল দ্বারা বিজ্ঞাপন মানে হচ্ছে আমার এই সাইটটাকে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করেছে এবং বিভিন্ন অ্যাড দিচ্ছে ওরা। আমরা কিভাবে ইনকাম করব? আমরা আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার পর আমরা সেই ওয়েবসাইটে বাংলা কন্টেন্ট, যারা ইংলিশে এক্সপার্ট তারা ইংলিশ কন্টেন্ট নিয়ে লিখতে পারেন, যারা ইংলিশ ভালো বুঝেন না বা পারেন না তারা বাংলা কন্টেন্ট নিয়েও লেখালেখি করতে পারেন। তো এই বাংলা কন্টেন্ট আমরা যখন পাবলিশ করব, কিছু নিয়মকানুন আছে, কিছুদিন পরে কতদিন পরে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব কিছু আমরা দেখব। তারপর যখন গুগল অ্যাডসেন্সে আমরা অ্যাপ্লাই করব, এই গুগল অ্যাডসেন্স যদি আমরা অ্যাপ্রুভ হয় আমাদের, তখন এই গুগল আমাদের সাইটে অ্যাড শো করবে। আর আমাদের ভিজিটর যখন আমাদের এই অ্যাডে ক্লিক করবে তখন হচ্ছে আমাদের আর্নিং শুরু হবে। বিষয়টা ক্লিয়ার? শর্ট করে বুঝিয়েছি। বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা জানাবেন। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যে আমরা আমাদের কাজ কি, আমরা কিভাবে কাজ করব, কি কাজ করব এবং আমাদের আর্নিংটা কিভাবে আসবে, আদৌ কি পসিবল কিনা, হ্যাঁ সেটা শর্টলি বোঝাচ্ছি। আর কি কি শিখবো বিস্তারিত বিষয়ে আমরা তো কোর্স আউটলাইন দেখব। শর্টলি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কী লিখবো। হ্যাঁ, এরকম একটা ওয়েবসাইট আপনার থাকবে, সেই ওয়েবসাইটে কাজ করতে হবে, অনেক কাজ আছে, সেই কাজগুলো আমরা দেখবো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। আমাদের টোটাল হচ্ছে আমাদের যাত্রা এবং আর্নিং সিস্টেম। আর যারা ইংলিশে লেখালেখি করবেন তাদের জন্য আরেকটি সাইট আমি দেখাচ্ছি। আমার আরেকটি সাইট হচ্ছে ইংলিশ নিয়ে, পাইক নোটস। আমার নাম হচ্ছে এমডি ইব্রাহিম পাইক, আমার নামেই করেছে এটা। এই পাইক নোটসে আমি ইংলিশ নিয়ে লেখালেখি করে থাকি। হ্যাঁ, এই হচ্ছে আমার সাইট। এখানেও এই সাইটটা একদম নতুন, অল্প কয়েকদিন হয়েছে আমি ওপেন করেছি। এখনও অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করিনি, যার কারণে আপনারা অ্যাড দেখতে পাচ্ছেন না। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে করবো। শর্ট আপনার আর্টিকেল লেখা রেডি করতেছি আর কি, ইনশাল্লাহ। তো এই হচ্ছে মূলত আমাদের রাস্তাটা, আমরা কোন পথে যাব। আর আপনাদের এই যে ক্লাস হচ্ছে, প্রত্যেকটি ক্লাস আমরা আমাদের যে চ্যানেল আছে এই উইকিডিয়া আইটি একদমই নতুন চ্যানেল আপনাদের দেখানোর জন্য শো করছি। এই চ্যানেলটাতে আমরা সব ভিডিও রেকর্ড থাকবে। যদি কেউ ক্লাস মিস করেন অথবা পরবর্তীতে বারবার কোনো বিষয় দেখার প্রয়োজন পড়ে, টেনে দেখতে পারবেন। আমাদের মূল চ্যানেল রয়েছে, সেগুলো আমরা দেখাবো এক সময় ইনশাল্লাহ। আপাতত আজকে দেখাচ্ছি না। আমাদের অ্যাডসেন্স সাইট হচ্ছে এটা, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল যে আর্নিং সাইট, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। লোডিং সমস্যা, নেট সমস্যা হচ্ছে মনে হচ্ছে। চ্যানেল লিঙ্ক আমরা গ্রুপে দিয়ে দিব। এই চ্যানেলে সব ভিডিও থাকবে এ টু জেড। এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, এটা আমাদের নতুন অ্যাডসেন্সের যে সাইট, এই উইকিডিয়া আইটি, এই সাইটের অ্যাডসেন্সের আর্নিং দেখতে পাচ্ছেন আপনারা। বেশি না, অল্প শুরু হয়েছে তো মাত্র। আর আমাদের মেইন সাইটের অ্যাডসেন্স এক সময় দেখাবো ইনশাল্লাহ, সময় হোক। তো যাই হোক, আমাদের কোর্স আউটলাইন এবং কি কি শিখবো একটু দেখি। একটু নয়েজ হচ্ছে, কারো অডিওটা মিউট করে দেন। আমাদের
অ্যাট এ গ্ল্যান্স আমরা এই ছবিটা দিয়েছি গ্রুপে, দেখতে পাচ্ছেন কি কি শিখবো। 1 নম্বরে আমরা শিখবো ব্লগ ক্রিয়েশন অ্যান্ড কাস্টমাইজেশন, কি কি ব্লগ ক্রিয়েশন করতে কি কি লাগবে আমাদের, কাস্টমাইজেশন কিভাবে আমরা করবো, A to Z আমরা দেখবো। দ্বিতীয়ত দেখবো কন্টেন্ট রাইটিং, A to Z। আমরা অনেকে আছি যে বাংলা, আমরা তো সবাই বাংলা পারি, বাংলা জানি, কিন্তু অনেকে কিন্তু ভালো লিখতে পারে না, আর ভালো লিখতে পারলেও আমাদের যা দরকার সেরকমভাবে লিখতে পারে না। এই জন্য কন্টেন্ট রাইটিং A to Z আমরা দেখাবো, কিভাবে SEO ফ্রেন্ডলি কন্টেন্ট লেখা যায় কিওয়ার্ড রিসার্চ করে করে। হ্যাঁ, তারপর শুধু লিখলেই হবে না, গুগল র্যাঙ্কিং একটা ব্যাপার আছে, গুগল র্যাঙ্কিং করতে হবে, ইন্ডেক্স করতে হবে, হ্যাঁ অনেক বিষয় আছে, ঠিক আছে। তারপর লাস্ট আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে অ্যাডসেন্স। গুগলের মাধ্যমে যে আমরা পেমেন্টটা নিয়ে আসবো সেটা কিসের মাধ্যমে আনবো, অ্যাডসেন্সের মাধ্যমে। এই বিষয় 4টা বিষয় আমাদের মূলত কাজ, 4টা বিষয় আমরা দেখব। সাকসেস স্টোরি একটু শেয়ার করি আপনাদের সাথে। হার্ড ওয়ার্ক অথবা হার্ড ওয়ার্ক, এখানে আমরা অনেকেই হয়তোবা পরিচিত আছি যারা জানেন, যার ডেস্টিনি বা ক্লিক কোম্পানি ছিল, এখন হয়তো আছে, আমি জানি না। কেউ নাম শুনেছেন ডেস্টিনি নাম? ডেস্টিনি নাম শুনেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতারাতি কোটিপতি হওয়ার যে স্বপ্ন সেটা আমরা দেখাবো না কখনোই। আপনাকে কষ্ট করে পরিশ্রম করে কিছু করতে হবে, সেটার জন্য এখানে আসা। আর যদি চিন্তা করেন না আমি 1 মাসের মধ্যে, 10 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে আমাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে বা ব্যাংকে টাকা নিয়ে আসতে হবে, তাহলে এই কোর্সটা আপনার জন্য না। হ্যাঁ, তাহলে অ্যাভয়েড করে যাবেন। আর যদি মনে করেন না আমি একটা প্যাসিভ ইনকাম সারা জীবনের জন্য করতে চাই, যেটা স্টেবল হবে, হ্যাঁ টেম্পোরারি না, পার্মানেন্ট কিছু হবে, তাহলে অবশ্যই এই কোর্সটা আপনার জন্য। আর প্যাসিভ ইনকাম এবং যারা জব হোল্ডার আছেন বা অন্য কিছু করেন, পাশাপাশি করতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা মূলত করা। হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে, অবশ্যই পরিশ্রম করতে হবে, অন্য আদার্স কিছু করার পরে আপনাকে এখানে সময় দিতে হবে। এই সময়টা আপনার কতটুকু দিবেন সেটার ব্যাপার আছে। মনে করেন আপনার যদি বেসিক একদমই না থাকে তাহলে একটু বেশি সময় দিতে হবে স্বাভাবিকভাবে, আর যদি একটু বেসিক থাকে তাহলে একটু কম সময় দিলে হবে। পাংচুয়ালিটি একটা বিষয়, যে নাম্বার, যে শব্দটা পাংচুয়ালিটি মানে হচ্ছে, যেটা আমি বলি যে আপনাকে পাংচুয়াল হতে হবে, সময় নিষ্ঠাবান হতে হবে। একদিন কাজ করলেন 1 সপ্তাহ নাই, এভাবে যদি হয় তাহলে আপনার দ্বারা হবে না। আপনাকে প্রতিদিন দিতে হবে সময়, একটা নির্দিষ্ট সময় যদি হয় পসিবল তাহলে আরো ভালো। আর যদি নির্দিষ্ট সময় না হয় তাহলে আপনি কি প্রতিদিন যে কোনো একটা সময়, 2 ঘন্টা বা 3 ঘন্টা 5 ঘন্টা যতটুকু সময় প্রতিদিন দিতে হবে। এমন না হয় যদি হয় যে এক সপ্তাহে একদিন সারাদিন কাজ করলেন আর সারাদিন, আর বাকি সপ্তাহে বাকি দিনগুলো খবর নেই, তাহলে কিন্তু হবে না। বিষয়টা মনে রাখতে হবে। প্রপার গাইডলাইন, আমরা অনেকেই ইউটিউব কিন্তু মাস্টার, গুগল মাস্টার, সব কিছুই গুগল এবং ইউটিউবে আছে। সার্চ করতে হবে, সার্চ করে খুঁজে বের করতে হবে। তো আমরা যারা এই লাইনে আছি, কাজ করছি, তারা আসলে বিষয়গুলো আমাদের জানা আছে অনেকেরই। তো প্রপার গাইডলাইন আমরা অনেকেই যারা কি বলে কি সফল ফ্রিল্যান্সার আছে, ওরা কিন্তু অনেকেই ফেসবুক নিয়ে বসে থাকে না বা ইউটিউবে আসে না, অনেকেই সময় দেয় না আর কি। নর্মালি ওরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, তো এই প্রপার গাইডলাইন খুঁজে বের করতে হবে যতটুকু সম্ভব। আমি নিজেও পার্সোনালি এখনো শিখছি, বিভিন্ন গ্রুপে এখনো পোস্ট করি, এটা সেটা বুঝি না, বা এটা কি হবে ওটা কি হবে, তো শেখার কোনো শেষ নাই। তো আশা করি আপনাদেরকে যতটুকু গাইডলাইন দিলে আর্নিং পসিবল ততটুকু দিতে পারবো ইনশাল্লাহ। তবে আমি আপনাদের মানে এত এক্সপার্ট না ইনশাল্লাহ। সাকসেস, তারপর আসবে আপনার সাকসেসটা। এই 3টে কাজ করার পরে আপনার সাকসেস ধরা দিবে। হ্যাঁ, তারপর আপনি যান টার্গেট 6 মান্থ। আমাদের টার্গেট হচ্ছে অনলি 6 মান্থ ইনশাআল্লাহ। আপনি যদি 6 মান্থ সময় দিতে পারেন, লেগে থাকতে পারেন, তাহলে আপনার দ্বারা হবে, আদারওয়াইজ হবে না। বিষয়টা মাথায় একদম গেঁথে নেবেন যে আমাকে মিনিমাম, আমি 3 মাস 2 মাস 1 মাসও বলবো না, এর আগেও সম্ভব, কিন্তু লাস্ট স্টেজ হচ্ছে 6 মান্থ। এর মধ্যে ইনশাআল্লাহ আপনি হাতে টাকা পাবেন, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি যদি আমার গাইডলাইন ফলো করেন এবং সেই অনুযায়ী কাজ করেন। বুঝতে পারছেন? তো নাম্বার 1 মার্চ মাস। হ্যাঁ ভাই, আমি মার্ক করেছি মার্চ মাসে কি করব আমরা, এপ্রিলে কি করব, মেতে কি করব, জুন মাসে কি করব, আর জুলাইতে কি করব। আমি 1 2 3 4 5 মাস এখানে দেখিয়েছি। হ্যাঁ, লাস্ট 1 মাস আমি হাতে বোনাস হিসাবে রেখেছি। 5 মাসে ইনশাল্লাহ হয়ে যাবে। 1 মাস আমরা বোনাস রেখেছি ইনশাল্লাহ, আশা করি এর আগে চলে আসবে। আপনার ইফোর্টের উপর ডিপেন্ড করে। আপনি যদি ভালো ইফোর্ট দিতে পারেন, রেগুলার কাজ করতে পারেন, 3 মাসের বেশি লাগার কথা না।
তারপরে যদি একদমই আপনার বেসিক না থাকে, একদমই যদি আপনি কিছুই আগে না জানেন বা না বুঝেন, তাহলে সর্বোচ্চ 6 মাস যদি আপনি লেগে থাকেন, ইনশাল্লাহ সাকসেস আপনি হবেনই। কিন্তু আপনাকে পাংচুয়ালিটি মেনটেন করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা মার্চ মাসে কি করব, প্রত্যেকটা মাসে আমরা কি কি করব সেটা লেখা আছে এখানে, আমি সেটা দিয়ে দিব গ্রুপে, দেখে নেবেন, ঠিক আছে? তো আমাদের 6 মাস মানে 5 মাসের একটা মানে ওভারভিউ আপনাদেরকে দিলাম, বাট আমাদের হচ্ছে 1 মাসের একটু কনসাইজ করে যদি নিয়ে আসি, 1 মাসে আমরা কি শিখবো সেটার একটা শিট আমি রেডি করেছি আপনাদের জন্য। সেটা হচ্ছে 1 মান্থ টার্গেট। হ্যাঁ, 1 মান্থ টার্গেটের জন্য আমরা কি কি দেখবো দেখেন। আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে 20টা, টোটাল 21টা পয়েন্ট আমি সিলেক্ট করেছি। আমরা প্রথম মাসে কি কি করব, প্রথম মাসে সবচেয়ে বেশি কাজ মোটামুটি আপনার যদি রেডি করে ফেলতে পারেন সব কিছু, তারপর কিন্তু তেমন কাজ থাকবে না, শুধু বাংলা পোস্ট লিখবেন আর ওটাকে এসইও করবেন, জাস্ট এতটুকু কাজ থাকবে। কিন্তু প্রথম ফাউন্ডেশনটা আর কি, যেটাকে বলে ফাউন্ডেশন, বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা আসলে মূল কাজ, এটাকে আপনাকে মানে স্ট্রংলি দাঁড় করাইতে হবে। সেটা 1 মাস আপনি পরিশ্রম করতে হবে, 1 মাস পর তেমন আর কোনো পরিশ্রম না। 1 মাস পর শুধু আপনি রেগুলার পোস্ট করে যাবেন, হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি পোস্ট করে যাবেন, ব্যাস এনাফ। বুঝতে পারছেন? তো 1 মাসে আমরা কি কি করবো সেটা আমরা এখানে দেখিয়েছি। এই শীটটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপর আসেন আমাদের ওয়ার্কিং স্টেশন, কয়টা কাজ আমরা করবো আর কি, মানে কোন কোন বিষয়গুলো আমাদের এঙ্গেজ থাকতে হয়। আমরা মূলত ফেসবুক, সারাদিন ফেসবুক থাকি, ফেসবুকে থাকি, ইউটিউবে থাকি, কোনো কাজ কিন্তু হয় না, তাই না? শুধু শুধু সময় কিন্তু নষ্ট হয়। তো আমরা আমাদের ফেসবুককে ইউজ করব আমাদের আর্নিং পারপাস, ইউটিউবকে ইউজ করবো আমাদের লার্নিং পারপাস, হ্যাঁ, গুগলকে ইউজ করবো লার্নিং পারপাস। আজে বাজে কোনো সার্চ করবো না, দেখবো না, সময় নষ্ট করবো না, ফেসবুকে স্ক্রল করে যাব না, হ্যাঁ, সেই সময়টা যাতে আমাদের কাজে লাগে। ফেসবুকে এমন সব গ্রুপে অ্যাড হবেন বা পেজে অ্যাড হবেন যেগুলো আপনার প্রয়োজন, অপ্রয়োজনীয়, হ্যাঁ, মাস্তি 24, আড্ডা সারাবেলা, এইসব গ্রুপ অ্যাভয়েড করে যাবেন, শুধু শুধু সময় নষ্ট। হ্যাঁ, আপনি যেহেতু ব্লগ নিয়ে কাজ করবেন, সেহেতু ব্লগ রিলেটেড যত গ্রুপ আছে, পেজ আছে, সব গ্রুপে অ্যাড হয়ে যাবেন সার্চ করে করে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তারপর আরও কিছু গ্রুপ আমি মানে লিঙ্ক দিয়ে দিব, সেই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন। অনেক কিছু শেখার আছে, শেখার কোনো শেষ নেই, কারণ প্রতিনিয়ত সব কিছু আপডেট হচ্ছে। আজকে আমি যা জানি কালকে সেটা পুরাতন হয়ে যাচ্ছে, হ্যাঁ, আজকের যে এক্সপার্ট মাস্টার কালকে সে একদম নতুন, তাই শেখার কোনো শেষ নেই। এই 4টা ওয়ার্ক স্টেশন, ব্লগ সাইট, আমাদের ব্লগ, সকল কিছু ব্লগ নিয়ে কাজ, গুগলে সার্চ করা, গুগল নিয়ে পড়ে থাকা, গুগলে রিসার্চ করা, তারপর সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক করা, শেয়ার করা, হ্যাঁ, ডিসকাস করা, লাস্ট পেমেন্ট হচ্ছে, পেমেন্ট নিয়ে আলোচনা, মানে পেমেন্ট হাতে পাওয়া। এই 4টাই হচ্ছে আমাদের ওয়ার্কিং স্টেশন। আমাদের মূলত আমাদের আর্নিং এর জন্য যা যা দরকার, এই 4টা জিনিস দরকার। 4টা জিনিসের বাইরে আমরা সময় নষ্ট করব না। টু মেজর ওয়ার্ক, এই 4টার থেকে আমরা আরেকটু কনসেস করছি, সেটা হচ্ছে 2টা কাজ, ব্লগ সাইট নিয়ে পড়ে থাকবে আর গুগল রিসার্চ করবে। সবচেয়ে বেশি গুগল রিসার্চ করবেন আপনারা, গুগলে কিওয়ার্ড রিসার্চ করবেন, গুগলে নতুন নতুন কী ট্রেন্ড আসছে সেগুলো রিসার্চ করবেন, আর হচ্ছে ব্লগ সাইট নিয়ে পড়ে থাকবেন, ব্লগ সাইটে লেখালেখি শুরু হবে, এই হচ্ছে আমাদের কাজ। আর ব্লগ সাইট নিয়ে পড়ে থাকবেন, কী নিয়ে পড়ে থাকবেন? কন্টেন্ট। আমাদের মূলত কাজ হচ্ছে কি? কন্টেন্ট। কন্টেন্ট ইজ দ্য কিং। কে বলেছে? বিল গেটস। বিল গেটস বলেছেন যে কন্টেন্ট ইজ দ্য কিং। আমাদের কাজ হচ্ছে মূলত কন্টেন্ট নিয়ে। আপনি মনে চাইলেও আরেকটা বিষয় নিয়ে লিখে দিলেন, হ্যাঁ, মনে চাইলেও আরেকজনের একটা বিষয় কপি করে দিলেন, বা একটা যাতা লিখে দিলেন, হবে না। কন্টেন্ট হচ্ছে কিং, কন্টেন্টকে সেভাবেই ম্যানেজ করতে হবে, লিখতে হবে, ঠিক আছে? এই কন্টেন্ট নিয়ে আমাদের সবচেয়ে বেশি পার্ট থাকবে কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট কীভাবে লিখবেন, কীভাবে লিখলে এসইও ফ্রেন্ডলি হবে, কীভাবে লিখলে র্যাঙ্ক করবে, কোন কন্টেন্ট লেখা যাবে না, কোন কন্টেন্ট লিখলে ভালো হবে, এইসব নিয়ে আমরা সবসময় আলোচনা করব, ঠিক আছে? এখন আসেন নিশ ল্যাঙ্গুয়েজ। আমরা যে টপিকস বলি সেটাকে নিশ বলে, মানে আমরা কোন বিষয় নিয়ে কাজ করব। প্রথমত ল্যাঙ্গুয়েজের কথা বলি, আমরা কি বাংলা নিয়ে কাজ করব নাকি ইংলিশ নিয়ে কাজ করব, বিষয়টা আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে যে আমি বাংলা করবো নাকি ইংলিশ করব। এখানে আমি একটা পার্সেন্টেজ দেখিয়েছি যে অপশন এ, অপশন বি। এ হচ্ছে ইংলিশ আর অপশন বি হচ্ছে বাংলা। তো ইংরেজিতে হচ্ছে আপনার সিপিসি রেট বেশি থাকে, সিটিআর মোটামুটি থাকে, কিন্তু ইংলিশে দেখেন আমি শো করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন হাই, সিপিসিও হাই। আর বাংলা ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিটিশন লো, সিপিসিও লো থাকে। কারণ বাংলা কন্টেন্ট থাকলে সেই কন্টেন্টটার হচ্ছে আপনার একটা ফিক্সড এরিয়াতে হচ্ছে কি বলে সার্চ হয়,
যেরকম শুধু বাংলাদেশ বা ইন্ডিয়াতে, হ্যাঁ, অথবা যারা ফরেনার আছে আমাদের যারা প্রবাসী বাংলাদেশে আছে তারা হয়তো সার্চ করতে পারে। আদারওয়াইজ সার্চ তেমন হয় না, সার্চ ভলিউম একদম কম থাকে। আবার এই জন্য বাংলা কন্টেন্টে অনেকে কাজ করে না, যার কারণে কি হয়, এই কম্পিটিশন কম থাকে। আর ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেই হিসাবে ইংলিশের আপনার ডিমান্ডও বেশি থাকে, আবার কম্পিটিশনও বেশি থাকে, সিপিসি রেটও বেশি থাকে। এই জন্য বাঙালি যখন একটা অ্যাডে ক্লিক করবে তার জন্য যে সিপিসিটা হবে, মানে আপনাকে যে পেমেন্ট আপনি পাবেন, একজন ইউনাইটেড স্টেটের আমেরিকান যখন ক্লিক করবে বা আপনার ব্রিটিশরা যখন ক্লিক করবে, তার রেটটা কিন্তু ডাবল, 3 ডাবল, 4 ডাবল হয়ে যাবে। সো আপনার ওইটাও আছে, হ্যাঁ। সো আপনাকে আগে খুঁজতে হবে যে আপনি কোন কন্টেন্ট মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, ইংলিশে করবেন নাকি বাংলা। ইংলিশে করলে অবশ্যই আপনাকে ভালো মানের ইংলিশ রাইটার দিয়ে আপনি লেখেন অথবা রাইটার দিয়ে লেখান, ভালো মানের কন্টেন্ট হওয়া লাগবে। আর বাংলা হলে আমাদের জন্য সুবিধা কি, যে আমরা বাংলাটা ভালো বুঝে বাংলায় মোটামুটি একটু রিসার্চ করলে আমরা লিখতে পারবো। তো যে আপনি যদি ইংলিশ না পারেন তাহলে আমার সাজেশন থাকবে যে বাংলা নিয়ে লেখালেখি শুরু করবেন। আর যদি ইংলিশ ভালো পারেন বা ইংলিশ কন্টেন্ট রাইটার নিয়ে কাজ করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই ইংলিশ অ্যাপ্রিসিয়েটেড। ওকে, নেক্সটে আসেন হোমওয়ার্ক। আজকে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস থেকে আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। আমরা আমাদের মূলত কাজ কি, ওয়েবসাইটটা রেডি করতে হবে। ওয়েবসাইট রেডি করার জন্য আপনার কি কি করতে হবে সেটার জন্য আমাদের 4টা জিনিস লাগবে। এই 4টা জিনিস হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই 4টা জিনিসই আমি আপনাদেরকে দেখাবো। নাম্বার 1 নিচ সিলেকশন, নাম্বার 2 নেম সিলেকশন, নাম্বার 3 ব্লগ সাইট ওপেন, নাম্বার 4 হচ্ছে লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন। 4টা জিনিস আমরা আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস দেখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তো 4টা জিনিস আবার কি বললাম, নিশ, তারপর হচ্ছে নেম, তারপর হচ্ছে ব্লগ সাইট ওপেন, হ্যাঁ, তারপর হচ্ছে লোগো অথবা ব্যানার ডিজাইন, লোগো প্লাস ব্যানার ডিজাইন। এই 4টা জিনিস আমরা আজকে দেখাবো ইনশাআল্লাহ। কীভাবে আপনি নিশ সিলেকশন করবেন, নেম সিলেকশন করবেন, ব্লগ সাইট ওপেন করবেন আর লোগো করবেন। এই 4টা আমি আজকে দেখাবো। আপনারা যেভাবে দেখাবো সেইভাবে আপনারা এই কাজগুলো করবেন। এবং নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের হবে 5 তারিখ। আমি যদিও বলেছিলাম আমার মাঝখানে একটা পরীক্ষা আছে, পরীক্ষার কারণে আমি 5 তারিখ নিতে ডেটটা দিলাম। 5 তারিখ আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ, ক্লাস রাত 9টায়, ঠিক আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি শুধু বলে যাচ্ছি, হ্যাঁ, এই জন্য একটু সাউন্ড নিলাম যে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, তো এই হোমওয়ার্ক 4টা আপনারা আমাকে জমা দিবেন হচ্ছে 5 তারিখ রাত 9টায়। আমি আগে হোমওয়ার্কগুলো দেখবো আপনারা করেছেন কিনা, সাবমিট করবেন। যদি প্রবলেম হয় গ্রুপে আলোচনা করবেন যে আমি এটা পাচ্ছি না বা এটা হচ্ছে না, এটা কীভাবে করবো, সব কিছু গ্রুপে বলবেন। পার্সোনাল ইনবক্স করা আমি নিষেধ করি, তারপর খুব ইমার্জেন্সি হলে যদি অ্যান্সার না দিই গ্রুপে তাহলে করতে পারেন। কারণ অনেক গ্রুপে অনেক সদস্য, তো সবাই যদি পার্সোনালি ইনবক্স করেন তাহলে হয়তো সবার মেসেজগুলো আমার অনেক মানে হচ্ছে লোডিং হয়ে যাবে, হ্যাঁ, লোড হয়ে যাবে, আমার জন্য একার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য গ্রুপে হচ্ছে পোস্ট করবেন যে বিষয়টা কি হবে। তো যারা এক্সপার্ট আছে বা যারা কাজ বুঝে একটু বেসিক যাদের ধারণা আছে তারা বলে দিবে, আদারওয়াইজ আমি বলে দিব ইনশাল্লাহ। তো এই 4টা কাজ আমরা দেখবো ইনশাল্লাহ আজকে। তারপর হচ্ছে এই তো আমাদের উইটিডি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের যাত্রা আজকে থেকে শুরু হলো। আমাদের মূলত কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং সার্ভিস, যেহেতু সার্ভিস দিচ্ছি, কোর্স শুরু করলাম আজকে থেকে। জব নিয়ে আমরা কাজ করছি। আমাদের বাংলা যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা কন্টেন্ট রাইটার নিচ্ছি। যারা কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে, আর পার্ট টাইম হিসাবে। আর ব্লগ, তো এই তো ব্লগ নিয়ে শুরু করলাম। তো আমাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল, এই 3টা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং আছে। বাকি আরও আদার্স সোশ্যাল মিডিয়াতেও আছে, বাট আমরা এই 3টা বেশিরভাগ মেনটেন করে থাকি। থ্যাংক ইউ সবাইকে। আমরা এখন আমাদের কাজে চলে যাব। মেন কাজ, যে 3টা হোমওয়ার্ক আপনাদেরকে দিয়েছি সেই 3টা কাজ আমরা দেখব ইনশাআল্লাহ। তো প্রথম আমরা দেখব হচ্ছে নিশ সিলেকশন। দেখেন, নিশ রিসার্চ। আপনাকে আগে সিলেক্ট করতে হবে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন, মানে কোন টপিকস নিয়ে কাজ করবেন। একটু সময় দিবেন, আমরা দেখি নিই কেউ আরও অ্যাড হচ্ছে কিনা আমাদের। হ্যাঁ, অনেকে অ্যাড হচ্ছে মনে হচ্ছে, সরি, সবাইকে অ্যাড দিয়ে দিচ্ছি। যারা লেট জয়েন করেছেন তারা রেকর্ডটি দেখে নেবেন কষ্ট করে, হ্যাঁ। আর আন্তরিকভাবে দুঃখিত আপনাদের জয়েনিং টাইমে লেট, মানে দেখিনি ক্লাসের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, আমরা নিশ নিয়ে কথা বলছিলাম, নিশ রিসার্চ। আপনাকে আগে এই 1 সপ্তাহের মধ্যে কাজ, আমি 4টা কাজ বলেছি, নিশ রিসার্চ, নেম রিসার্চ, ব্লগ আর হচ্ছে লোগো ডিজাইন, হ্যাঁ।
নিশ রিসার্চ কি? সেটা হচ্ছে আপনি কোন সাইট নিয়ে কাজ করবেন, মানে কোন বিষয় নিয়ে কাজ করবেন, এটাকে নিশ বলে। সাইটের অভাব নেই, অনেক অনেক সাইট আছে, একদম মাইক্রো থেকে, হ্যাঁ, বিগ ফোর সাইট আছে। আমি কয়েকটি নিশ আপনাদেরকে সাজেস্ট করি, আপনাদের এছাড়াও যদি কোনো পছন্দ থাকে করতে পারেন। যেমন আমি মূলত কাজ করছি কি নিয়ে, আমাদের আমাদের এই উইকিডিয়া আইটি হচ্ছে টেকনোলজি রিলেটেড। এই যে একটা অ্যাড শো করছে, অ্যাডটাকে আমি ক্লিক করব না, ক্লিক করলে আমার প্রবলেম হতে পারে, আমি কেটে দিলাম। আমাদের এই সাইটটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, টেক নিয়ে কাজ করছি, বাংলা টেক নিয়ে কাজ করি, হ্যাঁ। আর আমার যে ইংলিশ সাইটটা, এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, ঠিক আছে। আমি টেকনোলজি রিলেটেড একটু বিষয়টা একটু ভালো বোঝার কারণে বুঝি, এই জন্য হচ্ছে এই বিষয়টা নিয়ে কাজ করতে আগ্রহ মানে একটু বেশি আমার। আপনারা যদি অন্য কোনো বিষয় নিয়ে ভালো বুঝেন তাহলে সেই বিষয় নিয়ে আপনি করতে পারেন। তো আমার আমার এখানে কয়েকটা সাজেশন আছে। নাম্বার হচ্ছে হেলথ। আপনারা যদি কেউ হেলথ নিয়ে ভালো বুঝেন, হেলথ নিয়ে লেখালেখি করতে পছন্দ করেন, তাহলে হেলথ নিয়ে করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে টপ লিস্ট। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার এক্সেল শিটটা? জি ভাই। যদি দেখতে প্রবলেম হয় আমি একটু জুম করে নিচ্ছি নাকি? হ্যাঁ বলুন। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় দেখেন আমি ফাইন্ড আউট করেছি। সেটা হচ্ছে হেলথ, তারপর টপ লিস্ট। টপ লিস্ট মানে হচ্ছে টপ 5, টপ 10, টপ 3, এরকম লিস্ট থাকে না, যে বিশ্বের 5 জন সেরা ধনী, বিশ্বের 10টি সেরা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস, এরকম টপ লিস্টেড কোনো মানে ওয়েবসাইট করতে পারেন। তারপর টেক রিলেটেড, আমি যেটা আপনাদের দেখাইলাম আপনাদেরকে, টেক রিলেটেড যে কোনো ওয়েবসাইট করতে পারেন। রিভিউস নিয়ে কাজ করতে পারেন, রিভিউস, সেটা যে কোনো রিভিউস হতে পারে, সেটা টয় রিভিউস বা প্রোডাক্ট রিভিউস, মোবাইল রিভিউস, যে কোনো রিভিউ নিয়ে কাজ করতে পারেন। রিভিউসের অনেক চ্যানেল আছে। তারপর হচ্ছে নিউজ নিয়ে কাজ করতে পারেন। আপনারা যদি চিন্তা করেন যে আমি নিউজে আপডেট নিউজ নিয়ে আমি কাজ করব, প্রতিনিয়ত যা হচ্ছে, তো নিউজ নিয়ে কাজ করলে যা হয় সেটা হচ্ছে নিউজ নিয়ে কাজ করলে যা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল প্রবলেম থাকার কারণে অনেকে অনেক ব্যান করে দেয় বা অনেকে প্রবলেমে পড়ে, এই জন্য আমি তেমন অ্যাপ্রিসিয়েট করি না, বাট নিউজের ডিমান্ড অনেক, হ্যাঁ। তারপর হচ্ছে স্পোর্টস, স্পোর্টস নিয়ে কাজ করতে পারেন কয়েকটা। তো এখানে হেলথ, টপ লিস্ট, টেক, রিভিউস এবং স্পোর্টস। আর নিউজ নিয়ে করতে পারেন যদি আপনি পলিটিক্যাল বিষয়টা এড়িয়ে যেতে পারেন, হ্যাঁ। পলিটিক্যাল বিষয়টা রেখে আদার্স নিউজগুলো যদি আপনি করেন তাহলে ট্রেন্ডিং যে নিউজগুলো সেই নিউজগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এই জন্য আমি নিউজ আইটেমটা রেখেছি এখানে। তো এখান থেকে একটা এখানে এগুলোর মধ্যে বেস্ট কোন সাইটটা হইতে পারে বা কোন আপনার বেস্ট মনে হচ্ছে হয়? এই তো টেকনোলজি সবগুলোই, 5টা বা 6টা আমি যেটা দেখালাম সেটা খুব ডিমান্ডেবল সাইট, নিশ এগুলো। এগুলো অনেক কম্পিটিশন অনেক হাই, হ্যাঁ। এগুলো অনেকই কাজ করে এই সব বিষয় নিয়ে। তো এই জন্য বললাম আর কি, কারণ আপনি স্বাভাবিকভাবে আপনি নিজেকে নিজে ভাবেন যে আমরা কিন্তু নর্মালি টেকনোলজি রিলেটেড বিষয়গুলো সার্চ করি গুগলে বেশি, তাই না? তারপর হেলথ রিলেটেড বিষয়গুলো সার্চ করি। নিউজ আমরা যখন দেখি যে দেশে এখন কি হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কিনা, এরকম কোনো নিউজ যখন পাই তখন সেটা আমরা পড়ি পুরাটা। বা কোনো কোথাও একটা দুর্ঘটনা হলো, সেটা আমরা যখন নিউজ থাকে সামনে সেটা আমরা দেখি। স্পোর্টস নিয়ে যাদের আগ্রহ থাকে তারা স্পোর্টস নিয়ে ভালো মানে দেখাশোনা মানে পড়াশোনা করে, বা কোনো নিউজ থাকলে সেটা পড়ে পুরোটা। তো এই জন্যই বললাম রিভিউস। আমরা যখনই কোনো মোবাইল কিনতে যাই বা কম্পিউটার কিনতে যাই বা আইফোন বা সামথিং কিছু কিনতে যাই, বা আপনার কিছু নিজস্ব প্রয়োজনীয় কোনো কিছু কিনতে গেলে সেটার আমরা রিভিউস কিন্তু এখন দেখে নিই যে রিভিউটা কেমন আছে। সো এই বিষয়গুলো কিন্তু সবগুলোই হচ্ছে মানে ভালো ভালো নিশ, হ্যাঁ। আপনি যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনার যদি এছাড়া কোনো চয়েস থাকে সেটাও করতে পারেন। আমি বলছি না যে এই 5টাই নিতে হবে বা 6টাই নিতে হবে, হ্যাঁ। ঠিক আছে, সেক্ষেত্রে একটা ইনপুট করা যাবে না, যে কোনো একটা করতে যে কোনো হবে। একটা নিয়ে আপাতত করতে হবে আপনাকে। পরবর্তীতে যখন আপনি আপনার চ্যানেলটা চ্যানেল বা আপনার হচ্ছে ওয়েবসাইটে দাঁড় হয়ে যাবে, যেরকম আমি একসাথে 2-3টা করতেছি, আমার মেন সাইট আছে, ইউটিউব চ্যানেল, আদার্স চ্যানেল আছে, ওগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো যখন আপনার একটা রানিং হয়ে যাবে বা আপনি র্যাঙ্ক করে ফেলবেন তখন আদার্স নিয়ে কাজ করবেন। একটাকে আগে ফার্স্ট টপে নিতে হবে, হ্যাঁ। ঠিক আছে, এই হচ্ছে প্রথম স্টার্টিংটা করতে হবে। স্টার্টিং এ যদি আপনি 4-5টা নিয়ে করেন তাহলে হবে না, কিন্তু স্টার্টিংটা একটা নিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, আর কেউ জয়েন করেছে কিনা একটু দেখি। না, এখন জয়েন করেনি। আচ্ছা, তারপর তারপর যেটা হচ্ছে ডোমেন রিসার্চ। এখন আপনি একটা নেম নিয়ে নিলেন, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কি করব, দাঁড়ান। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
আমি এখন দেখাচ্ছি সরাসরি কিভাবে আমি একটা নিশ সিলেক্ট করেছি আমার নিজের জন্য। হেলথ নিয়ে কাজ করতে যাচ্ছি আমি। হেলথ নিয়ে কিভাবে কাজ করে আমরা একটা চ্যানেল ওপেন মানে ব্লগ ওপেন করতে পারি সেটা আমরা দেখাবো সরাসরি। আমি আমার নিশটা আগে থেকে সিলেক্ট করেছি, আপনাদেরকে করতে হবে, হ্যাঁ, আপনারা করে নেবেন। তারপর হচ্ছে আমি যেহেতু টেক নিয়ে একটা শুরু করেছি, এই জন্য আমি একটা হেলথ নিয়ে শুরু করতে যাচ্ছি। তো কিভাবে ওপেন করবেন আর কিভাবে করবেন, এর জন্য কি দরকার শুনুন। আপনাদের একটা ব্লগার সাইট করার জন্য আপনাকে অবশ্যই একটা জিমেল আইডি থাকতে হবে। নতুন করলেই ভালো হয়, হ্যাঁ, নতুন করলে ভালো হয়। সেটার জন্য আপনি ফার্স্টে যাবেন, কিভাবে নামটা একটা ইউনিক নেম নিতে হবে, হ্যাঁ। আপনার প্ল্যানটা থাকবে একটু সুদূর প্রসারী, একটু দূরের, সরি, শুনতে পাচ্ছেন? মোবাইলটা কোথায়? আমার মোবাইল কোথায়? আমার মোবাইল কোথায়? কেমন লাগলো? থেকে আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? না ভাই, স্ক্রিনটা শেয়ার দেন। জি, প্রথম ক্লাসের সমস্যা হচ্ছে। আজকে ইলেকট্রিসিটি যায় না নর্মালি, আজকে কেন চলে গেল? জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা প্রথমে যাবেন হচ্ছে, আমি একদম প্রথম থেকে বলছি শুনেন। আপনারা মনে করেন সাপোজ যে আমি হেলথ নিয়ে কাজ করব। তো হেলথ নিয়ে কাজ করার জন্য আমাকে হেলথের জন্য কি কি নেম, মানে ডোমেন নেমটা বুঝেন অনেকে? কেউ বুঝেন ডোমেন নেমটা কি? ডোমেন সম্পর্কে আইডিয়া আছে? শোভন ভাই, না ভাই, ডোমেন নেম সম্পর্কে আইডিয়া আছে? ডোমেন, না নাই। আচ্ছা, ডোমেন হচ্ছে, আমরা যে উইকিডিয়া IT.com, সাপোজ প্রথম আলো .com, এরকম আমরা .com বিভিন্ন বিষয় দেখি না? এত নেট সমস্যা করছে। Trying to reconnect. না করে দাও, বলো যে কথা বলতেছে, ক্লাস করছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। সরি, আজকে নেটের জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি সার্চ করলাম আমার হেলথ, সাপোজ হেলথ ডেইলি সামথিং 24bd.com, একটা এক্সাম্পল দিলাম আর কি, হ্যাঁ, একটা এক্সাম্পল দিলাম যে এটা আমি দেখি আছে কিনা, ঠিক আছে, এই ডোমেন নেমটা দেখি আছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা, একটু চেক দিচ্ছি, আপনারাও চেক দিবেন। namecheap.com, দেখেন এই ডোমেনটা কিন্তু অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। হেলথ ডেইলি 24.bd.com, এটা আমি সার্চ করেছি। এখানে এটার রেট হচ্ছে $8.98, ইয়ারলি। রিটেল ডলার হচ্ছে 13.98। আচ্ছা, এটা হচ্ছে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে। তো আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের একটা ইউনিক নেম আপনি সিলেক্ট করবেন। যে আমি আমার হেলথ নিয়ে কাজ করতেছি, সাপোজ আমি হেলথ নিয়ে একটা নিশ সিলেক্ট করেছি, সেটা হচ্ছে হেলথ, সাপোজ আমি হেলথ হেলথ ভিউ 24.xyz, দেখি এটা আছে কিনা। একটু চেক দিচ্ছি, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে।
যারা বিষয়গুলো জানেন বা বুঝেন তাদের কাছে হয়তো একটু বোরিং লাগতে পারে, যারা একদমই নতুন তাদেরকে শেখানোর জন্য আসলে বিষয়গুলো দেখাচ্ছি আর কি, যে আপনি কিভাবে আপনার ইউনিক নেমস রিসার্চ করবেন বা আপনার এই ডোমেনটা আছে কিনা সেই ডোমেনটা চেক করবেন, সেটার জন্যই আপনাদের দেখানো যে নেম চিপে যাবেন। নেম চিপ ইন্টারন্যাশনাল একটি সাইট, এই নেম চিপ থেকেই আপনাকে কিনতে হবে। যদি আপনার মাস্টার কার্ড থাকে তাহলে আপনি নিজে কিনতে পারবেন, যদি আপনার মাস্টার কার্ড না থাকে, ডুয়েল কারেন্সি কার্ড না থাকে, তাহলে আপনি বাংলাদেশে অনেক কোম্পানি আছে বা অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা সেল করে থাকে, হ্যাঁ, তাদের কাছে নিতে পারেন। তাদের কাছে নিয়ে এই ডোমেনটা নিয়ে নেবেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে আমি পার্সোনালি নিয়ে থাকি পুতুল হোস্ট থেকে। পুতুল হোস্ট এদের কাছ থেকে আমি আমার ডোমেনটা নিয়ে থাকি। যদি আপনারা পুতুল হোস্ট থেকে নেন তাহলে ডিসকাউন্ট পাবেন। আমার একটা কোড আছে, প্রোমো কোড আছে, কোড থেকে যদি আপনারা নেন তাহলে আপনারা ডিসকাউন্ট পাবেন। আদারওয়াইজ আমি সাজেস্ট করছি না যে এখান থেকে নিতে হবে, আপনার যেখান থেকে এসে নিতে পারেন। হ্যাঁ, আমি কোনো কোম্পানিকে বা কাউকে প্রমোট করছি না। তো আমার এখানে দেখেন হেলথ এক্সপ্রেস চারটা ডোমেন নেওয়া আছে। হেলথ ভিউজ 24 ডট হেলথ নিউজ 24.com .xyz, হেলথপিডিয়া 24.com, হেলথ এক্সপ্রেস 24.com আর পাইক নোটস .info, এই চারটা ডোমেন আমার এখান থেকে নেওয়া আছে। আমরা হেলথ নিউজ 24.xy এটা নিয়ে আমরা কাজ করব। আমি ডোমেনটা আগে নিয়েছি, আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্লগ সাইটে কিভাবে আপনি প্রাথমিকভাবে আপনাকে যে ডোমেন নিতে হবে, প্রাথমিকভাবে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। কিভাবে যাবেন? দুইভাবেই করতে পারেন। একটা হচ্ছে গুগলে গিয়ে আপনি সার্চ দিবেন blogger.com লিখে সার্চ দিলে প্রথম যেটা আসবে হ্যাঁ এটা ক্লিক করে দিবেন। প্রথম যেটা আসবে, হ্যাঁ, ক্লিক করে দিলে আপনাকে জিমেল অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে আগেই। জিমেল অ্যাকাউন্টে লগ ইন থাকলে আপনার জন্য সুবিধা হবে, তাহলে আপনাকে আবার জিমেল আর পাসওয়ার্ড দিতে হবে না। ক্রিয়েট ইউর ব্লগ, এই ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আদারওয়াইজ আপনি জিমেল অ্যাকাউন্ট থেকে এই ডান পাশে দেখতে পাচ্ছেন যে আইকনগুলো, এখানে ক্লিক করে একদম নিচে যাবেন, এই দেখেন ব্লগার দেখতে পাচ্ছেন, এই ব্লগার অপশনে ক্লিক করে দিলে হয়ে যাবে। দুইভাবে আপনি ওপেন করতে পারেন, আপনি এই ব্লগার অপশন থেকে ক্লিক করে দিতে পারেন, আদারওয়াইজ এখানে গুগলে সার্চ করে blogger.com লিখে সার্চ করলে এই ক্রিয়েট ইউর ব্লগ এটা চলে আসবে, এটা ক্লিক করে দিবেন। আমি তাহলে জিমেল থেকে করছি, আমি এই জিমেল থেকে একটু নিচে গিয়ে ব্লগারে ক্লিক করে দিলাম। আপনি মোবাইল থেকে করতে পারেন, সমস্যা নেই, জিমেলে লগ ইন থাকলেই হবে। সেভ ইন্টারফেস আসছে দেখেন, পাবলিশ ইউর প্যাশনস ইউর ওয়ে, ক্রিয়েট ইউর ব্লগ এটা ক্লিক করে দেবেন। আমি দেখাচ্ছি কিভাবে আপনি একটা ব্লগ সাইট ওপেন করবেন, ভালো করে খেয়াল করবেন। এভাবে আপনি আমাদের হোমওয়ার্ক যেটা, এভাবে আপনি একটা ব্লগ সাইট আপনার ইমেলের মাধ্যমে ওপেন করতে হবে। তারপর এখানে একটা ইমেল শো করছে, আমি ইমেলটা ক্লিক করে দিলাম। পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড আমার দেওয়াই আছে আগে থেকে, আমি নেক্সটে দিলাম। তারপর আমাকে এখানে একটা টাইটেল দিতে বলছে, এখানে কিছু লেখা আছে, এগুলো দেখা দরকার নাই। চুজ আ নেম ফর ইউর ব্লগ, একটা ব্লগের নাম দিতে বলছে। তাহলে আমার যেহেতু হেলথ নিউজ, আমি নামটা সিলেক্ট করেছি আগে থেকে, হেলথ নিউজ 24, হ্যাঁ, অথবা হেলথ নিউজ 24 এটা দিলেই হবে। টাইটেলটা দিলাম। নেক্সটে যাব, এখানে আসেন, অ্যাড্রেসটা কি হবে, আমি দিলাম হেলথ SELTH হেলথ নিউজ 24, দেখি পাই কিনা। সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, মানে হেলথ নিউজ 24 এটা আমার কাছে অ্যাভেলেবল নাই, মানে এটা আরেকজন ইউজ করছে এখন, তাই আমাকে দিচ্ছে না। আমি সাথে আর কিছু অ্যাড করে দিতে পারি, নিউজ BD24.com, দেখি পাই কিনা। না, এটাও পাচ্ছে না। আর আমি কি দেওয়া যায়, হেলথ নিউজ, আচ্ছা ডেইলি, প্রথমে ডেইলি অ্যাড করে দিই, দেখি পাই কিনা। না, এটা পাচ্ছে না। হেলথ নিউজ আপডেট 24, দেখি পাই কিনা। নিউজ আপডেট 24, না এটাও পাচ্ছে না। আপডেট হেলথ নিউজ আপডেট নিউজ BD আপডেট, দেখি পাই কিনা। হ্যাঁ, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, অনেক বড় হয়ে গেছে অ্যাড্রেসটা, তাই না? এটা কোন ফ্যাক্টর না, কারণ এটা তো আমাদের মেইন ডোমেন না। আমাদের মেইন ডোমেন হচ্ছে কোনটা? আমাদের মেইন ডোমেন হচ্ছে, আমি যেটা শো করলাম একটু আগে, আপনার হচ্ছে ওই যে, কোথায় গেলাম, হেলথ নিউজ 24.xyz, ওই ডোমেনটা কিন্তু আমি অলরেডি পারচেস করে ফেলছি। সো এটা হচ্ছে আমার মেইন ডোমেনটা, এটা হচ্ছে বিষয়। আর এখানে যাই হোক, এখানে আপনি জাস্ট একটা টেম্পোরারি একটা সাইট খুলবেন, সমস্যা নেই। আমি যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে নেক্সট করে দিব। আপনার এখানে যে অ্যাড্রেসটা নেই
সেটাই শুধুমাত্র দিতে পারবেন। যদি কোনো অ্যাড্রেস থাকে সেটা কিন্তু নেবে না অটো। আমি নেক্সট দিয়ে দিলাম। তারপর ডিসপ্লে নেম, নেমটা ডিসপ্লে হবে কি হিসাবে, সেভ হবে হেলথ নিউজ 24, এই নামে হচ্ছে আমি চাচ্ছি আমার ব্লগটা ক্রিয়েট হবে। ফিনিশ করে দিলাম। এ হচ্ছে আমার ব্লগের যে ড্যাশবোর্ড বা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে যে নোটিশটা আছে এটা ক্লোজ করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। তারপর আরেকটা নোটিশ আছে, এটাও ক্যান্সেল করে দিলাম। দেখেন একদম হোয়াইট ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। একদম নিচে দেখেন ভিউ ব্লগ, এখানে বাম পাশে ভিউ ব্লগ, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন একদমই নতুন, কোনো কিছু নেই, কোনো ব্লগার কভার ফটো বা লোগো কোনো কিছু কিন্তু আমি অ্যাড করিনি। হ্যাঁ, তো এটা আমরা আস্তে আস্তে অ্যাড করবো ইনশাল্লাহ। তো আমরা এরপর যাব হচ্ছে কি দেখলাম আজকে, আমরা নিশ সিলেকশন দেখলাম। নিশ সিলেকশন কিভাবে করবেন, এই যে আমি 4টা নিশ বা 5টা কয়টা দিলাম, 6টা নিশ দিলাম মনে হয়। হেলথ, টপ লিস্ট, টেক, রিভিউস, নিউজ, স্পোর্টস, এই হচ্ছে নিশ। এখান থেকে যে কোনো একটা টপিকস নিয়ে আপনি কাজ শুরু করে দেবেন, যে আমি রিভিউস নিয়ে কাজ করবো, নিউজ নিয়ে কাজ করবো, স্পোর্টস নিয়ে কাজ করবো, বাস সিলেকশন পর্যন্তই শেষ। তারপর কি যাবেন, ডোমেন রিসার্চ করবেন। কোথায় গিয়ে ডোমেন রিসার্চে যাবেন আপনি হচ্ছে কি বললাম, নেমচিপ যে সাইটটা, নেমচিপ, আমি আবার বলছি namecheap.com, এখানে গিয়ে রিসার্চ করবেন যে আপনার ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, কোন ডোমেনটা, কারণ আপনার নেক্সট টার্গেট হচ্ছে আপনি ডোমেনটা পারচেস করবেন। সো ওইভাবেই আপনাকে প্ল্যান করে আগাতে হবে। হ্যাঁ, শুধু একটা নিলেন হয়ে গেল এরকম না, যেটা পারচেস অ্যাভেলেবেল আছে এরকম একটা নাম আপনি সিলেক্ট করে দিবেন। সেটার জন্য আপনি নাম কোথায় পাবেন, যে আমি অ্যাভেলেবেল আছে কিনা কোথায় পাবো বা কোথায় দেখবো, হ্যাঁ, কীভাবে বুঝবো যে এই নামটা কোনটা, আইডিয়া পাচ্ছি না। তো সেটার জন্য আপনাকে যাবেন www.bustaname.com, এই লিঙ্কটায় ক্লিক করে যাবেন। আমি শর্টলি দেখাচ্ছি আপনাকে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এই লিঙ্কটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে। ডোমেন সার্চ, এখানে একটি কিওয়ার্ড লিখবেন, লিখে তারপরে সার্চ এন্টার করে দিলে চলে আসবে। যদি কেউ না বুঝেন, এখন আসেন domain.com নেবেন নাকি .net নেবেন নাকি .org, ইনফো, বিজ, অনেক কিছু আছে এক্সটেনশন, দেখেন এগুলো সিলেক্ট করে দিবেন। আরেকটি সাইট হচ্ছে এই যে শপিফাই ডোমেন নেম জেনারেটর, এটা দেখতে পারেন। দুইটা সাইটে যে কোনো একটা সাইট আপনি এই দুইটা সাইটে যে কোনো একটা সাইটে আপনি চেক করতে পারেন। সাপোজ আমি এখানে সার্চ করলাম হেলথ নিউজ আপডেট, আমার শপিফাইটা ভালো লাগে এই জন্য আমি এটা ইউজ করি। আমি এখানে হেলথ নিউজ আপডেট লিখে সার্চ করলাম, এখানে আপনাকে সার্চ রেজাল্ট দেখাবে। হ্যাঁ, সার্চ রেজাল্ট ফর হেলথ নিউজ আপডেট, এইগুলো দেখেন অ্যাভেলেবেল আছে। হেলথ নিউজ আপডেট .net, হেলথ নিউজ আপডেট .org, হেলথ নিউজ আপডেট .co, আস, আর কিছু অনেকগুলো সাজেশন দেখেন। এগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে আপনি এই নামটা দিতে পারেন। আমি হেলথ নিয়ে কাজ করছি, বাট আমি হেলথ নিউজ মানে ডোমেনটা আমি কি দিব, এখন আমি তো ওরকম আইডিয়া পাচ্ছি না বা কীভাবে কোথায় গিয়ে সার্চ করবো। এই জন্য এই শপিফাই ডোমেন নেম জেনারেটর যে সাইটটা আছে, সাইটে গিয়ে আপনি জাস্ট হেলথ নিউজ আপডেট বা হেলথ নিউজ 24, আপনার যা মনে চায় দিয়ে সার্চ করবেন, বা টপ 10 বা টপ নিউজ 24 দেখে সার্চ করলাম, দেখে কি শো করে টপ নিউজ 24। হ্যাঁ, দেখেন অনেকগুলো এখানে সার্চ রেজাল্ট শো করছে। টপ নিউজ .net ইউজ করতে পারেন, org ইউজ করতে পারেন, co ইউজ করতে পারেন, আস ইউজ করতে পারেন। এখানে নিচে আরো অনেকগুলো আছে, এখানে শো নেক্সট 10 সাজেশন আপনি দেখতে পারেন। আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই, জি জি বুঝিনি। আপনি লাস্টে যেটা সার্চ করলেন যে নিউজ ইয়েটা, ওইখানে প্রথম 3-4টা ছিল আনঅ্যাভেলেবল। আচ্ছা, আনঅ্যাভেলেবল দেওয়া আছে তাই না? নেওয়া যাবে? না unavailable মানে এটা নাই, না এটা নিতে পারেন। জি আনঅ্যাভেলেবল মানে হচ্ছে এই শো করবে, আপনার ডলার শো করবে। হ্যাঁ, ডলার শো করবে মানে হচ্ছে এটা আছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে দেখেন জব রেটটা তাহলে কেমন পড়ে? আচ্ছা, এটা দেখাচ্ছি দাঁড়ান। জব টপ নিউজ 24.com, এটা সাপোজ এটা আমি সার্চ করে দেখি।
সরি এটা না, আমার এটা সাজেশন জব টপ নিউজ 24, এটা আমি একটু সার্চ করবো, হ্যাঁ দেখি কি আসে। জব টপ নিউজ 24.com, দেখি কি অবস্থা। দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে এই অ্যাভেলেবেল আছে, দেখছেন? অ্যাভেলেবেল আছে মাত্র $9। $9 আপনার বাংলাদেশি টাকা আপনার কত 85 টাকা করে বা 90 টাকা করে নিতে পারে। 85 টাকা করে নেয় নর্মালি। যা আসে আপনি যদি নিজে কিনেন তাহলে তো হলোই, আর যদি কোনো কোম্পানি থেকে কিনেন তাহলে হয়তো ওরা 100 টাকা বা 200 টাকা সার্ভিস চার্জ নিতে পারে আর কি। হ্যাঁ, অনেকে নেয় না, অনেকে আবার নেয়। তো সেটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে যার কাছ থেকে নিচ্ছেন। বা আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকলে আপনি নিজেই এটাকে বাই করতে পারবেন, অ্যাড টু কার্ড দিয়ে নিজে কিনে নেবেন, ঠিক আছে? সেটার জন্য আবার ওটাকে ইন্টিগ্রেট করতে হয় আপনার আপনার যে ব্লগ সাইটের সাথে। তো আপনারা কেউ যদি বুঝে, আমি দেখাবো ইনশাল্লাহ কীভাবে ইন্টিগ্রেট করবো, আস্তে আস্তে সবই দেখাবো। হ্যাঁ, তো আপনারা যদি আমাদের কাছেও নিতে পারেন, আমাদের উইকিডিয়া আইটিরও সার্ভিস রয়েছে, আমরা নিজেরা করে থাকি। সার্ভিস চার্জ হচ্ছে 200 টাকা নেয় অনলি। আমাদের টিম আছে, এই টিম আপনারা চান যে আমি 200 টাকার বিনিময়ে টোটালটাই হচ্ছে দিয়ে দিতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে হচ্ছে দিয়ে দিতে পারেন। আদারওয়াইজ আপনি নিজে করতে পারেন, অথবা বিভিন্ন এই যে হোস্টিং যারা ডোমেন যারা সেল করে তাদেরকে বললেও যে ভাই আমি তো একটা ডোমেন নিব, আমার একটা সাইট আছে, ব্লগ সাইট, সাইটের সাথে আপনি অ্যাড করে দিবেন, ওরা করে দিবে যদি ওরা ফ্রেন্ডলি হয়। গট ইট? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন আমি এভাবে আপনি সার্চ করবেন যে আপনি ডোমেন নেমটা যে নেবেন, আপনার ডোমেনটা কি হবে। কারণ আমাদের স্বাভাবিকভাবে আমাদের আইডিয়া যে আমরা হেলথ নিয়ে কাজ করবো বা নিউজ নিয়ে কাজ করবো, বা নাম তো পাচ্ছি না। এভাবে আপনি সার্চ করে আপনার নামটা খুঁজে বের করে নেবেন। তারপরে আসেন, আমরা কি দেখলাম যে নিড সিলেকশন, তারপর নেম সিলেকশন হয়ে গেল। এখন ব্লগ ক্রিয়েশন আপনাকে বুঝেছেন কিভাবে ব্লগ তৈরি করেছি। সরি, ব্লগটা এই যে এই ব্লগটা যে তৈরি করলাম হেলথ নিউজ 24, এই ব্লগটাকে আপনারা বুঝেছেন যে কিভাবে আমরা ক্রিয়েট করেছি। যদি যারা পরে আসছেন বা যারা বুঝেননি তারা আবার দেখবেন। আমরা সামারি করি, সেটা হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে জাস্ট এখানে ডান পাশে দেখেন আইকন আছে, সেখান থেকে একদম নিচে ব্লগার অপশন আছে, এই অপশন থেকে ক্লিক করলে জাস্ট ক্রিয়েট এ নিউ ব্লগ। হ্যাঁ, তারপর ডিসপ্লে নেম আসবে, টাইটেল আসবে, সেম সব দিবেন। আপনার নামটা যেটা হবে নেম চিপ থেকে আপনি যে ডোমেনটা নেবেন, মনে করেন আমি জব টপ নিউজ 24.com আমি এটা নিব, হ্যাঁ, সাপোজ জব টপ নিউজ 24 আমি এটা নিব। এখন এটাই আমার সব হবে, টাইটেলও এটাই হবে, ডিসপ্লে নেমও এটাই হবে, আবার ব্লগ আপনার হচ্ছে কি বলে এটা কি ব্লগ স্পট অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটাও এটাই হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লগ ক্রিয়েট করা পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আসেন লোগো এবং হচ্ছে ব্যানার ডিজাইন। হ্যাঁ, আপনারা যদি হচ্ছে গ্রাফিক্সের কাজ কিছুটা পারেন তাহলে তো খুব ভালো হতো। যদি যারা পারেন তাদের জন্য খুবই ভালো, আর যারা না পারেন তারা অনলাইন বিভিন্ন সাইট আছে, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন কি যে লোগো জেনারেটর, লোগো মেকার বা লোগো মেকার ফ্রি অনলাইন। যারা পারেন তারা অবশ্যই ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজটা করে নেবেন। আদারওয়াইজ আপনি বিভিন্ন সাইট থেকে লোগো ক্রিয়েট করে নেবেন আর একটা ব্যানার ডিজাইন করে নেবেন। হ্যাঁ, আমি আপাতত একটা আপনাদেরকে দেখানোর জন্য অন্য একটি লোগো আমি ইউজ করি এখানে। আরেকটা কথা, সেটা হচ্ছে বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদের এই যে সাইটটা দেখালাম, এই সাইটটা কিন্তু একদমই কি বলে এটাকে বাই ডিফল্ট ব্লগ স্পটের একটা সাইট। হ্যাঁ, বাই ডিফল্ট ব্লগ স্পটের একটা সাইট, পুরো থিম এখন নর্মাল একটা থিম ইউজ করা। আপনাদেরকে একটা থিম নিতে হবে। এখন আপনি সিলেক্ট করবেন যে আপনি কি প্রিমিয়াম থিম নেবেন নাকি ফ্রি থিম নেবেন। প্রিমিয়াম থিমে একটু সুযোগ সুবিধা থাকে, যে আপনার হচ্ছে বিভিন্ন কাস্টমাইজেশন একটু সুবিধা হয়, নিজের মতো করা যায়। আর ফ্রি থিমে ওরকম থাকে না, কিন্তু সমস্যা নেই। যেরকম আমার এই দেখেন উইকিডিয়া আইটি, এটা কিন্তু আমার প্রিমিয়াম থিম। হ্যাঁ, এই প্রিমিয়াম থিম এটা আমার পেড থিম, আমি এটা কিনে নিয়েছি, এটা আমার নিজের মতো করে আমি ডিজাইন করি বা কাস্টমাইজ করে নিই। আর এই পাইক নোটস দেখেন, এই যে এই থিমটা এটা কিন্তু ফ্রি, খারাপ দেখতে কিন্তু খারাপ না। আপনারা যারা শুরু করছেন মাত্র তারা হচ্ছে ফ্রি থিম নিয়েও শুরু করতে পারেন, অ্যাডসেন্সের জন্য কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ডিফারেন্টটা শুধু এই যে আপনি নিজের মতো করে যে আমি এভাবে চাচ্ছি এভাবে যাতে হয়, সেটার জন্য আপনি প্রিমিয়াম থিম নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রিমিয়াম থিম, এটা আমি
আমাদের একটা সাইট রয়েছে, সেটা হচ্ছে অর্ডিনারি আইটি। সেখান থেকে আমরা হচ্ছে পারচেস করেছি। আপনি চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন। আমাদের উইকিডিয়া আইটি অথবা আমার নামে হচ্ছে প্রোমো কোড আছে, আপনারা সেখানে আমার নাম ইউজ করলে বা প্রোমো কোড ইউজ করলে ডিসকাউন্ট পাবেন। তবে এখান থেকে নিতে হবে এমন কোনো কথা না, আপনার যদি আদার্স কোনো পছন্দ থাকে সেখান থেকে নিতে পারেন। তাহলে দুইটা জিনিস আপনাকে পারচেস করা লাগতে পারে যদি আপনি চান, আদারওয়াইজ লাগবে না। নাম্বার 1 একটা হচ্ছে ডোমেন, এটা তো লাগবেই। নাম্বার 2 হচ্ছে থিম। এই থিমটা আমার সাজেশন পেড অর ফ্রি, আপনি দুটাই ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, আমার হচ্ছে দেখেন এটা হচ্ছে পাইক নোটস, এটা কিন্তু ফ্রি থিম। হ্যাঁ, এটা আমরা আজকে ইনস্টল করে দেখাবো। তো চলুন আমরা ফ্রি থিমটা ইনস্টল করি। আমি গ্রুপে ফ্রি থিমটা দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো প্রথম আপনার শুরু করার জন্য জাস্ট থিমটা আমরা ইনস্টল করি। কিভাবে ইনস্টল করা যায়, আমরা যাব হচ্ছে থিমটা কিভাবে ইনস্টল করবেন আমি গ্রুপে দিয়ে দিব। থিমের হচ্ছে কি বলে ফাইলটা, সেটা কিভাবে ইনস্টল করবেন সেই সিস্টেমটা দেখে নেন এখন। হ্যাঁ, আপনারা ইনস্টল সেভাবে করবেন। দেখেন বাম পাশে কিছু কিছু হচ্ছে আপনার সেটিংস আছে, দেখতে পাচ্ছেন বাম পাশে? জি ভাই। আচ্ছা, একদম নিচে দেখেন আমাদের সবগুলো সাইট নিয়ে আমরা কথা বলবো, কি বলে সেটিংস নিয়ে কথা বলবো। এখানে দেখেন থিম নামে একটা অপশন আছে, থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পরে কাস্টমাইজ দেখেন লেখা আছে, কাস্টমাইজ, এখানে একটা অ্যারো বাটন আছে, অ্যারোতে ক্লিক করে দিবেন। তারপর এডিট এইচটিএমএল, এডিট এইচটিএমএল ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা কোডিং আছে, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ কোডিংটা এইচটিএমএল সিএসএস কোডিংও কিছু শেখাবো ইনশাআল্লাহ, যতটুকু দরকার আমাদের সাইটের জন্য। হ্যাঁ, এক্সপার্ট না, মানে আমাদের ব্লগ সাইট মেনটেন করার জন্য যতটুকু কোডিং দরকার ততটুকু শেখাবো ইনশাআল্লাহ। এই পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিবেন, একদম জিরো হয়ে গেল। হ্যাঁ, তারপর আমাদের যে ফাইলটা, মেনলি আমাদের ফাইলটা আছে কোথায়, ফাইলটা নিয়ে নিচ্ছি। ফাইলটা নিব থিম এন্ড ট্যাগ, সরি টেমপ্লেট ব্লগ, এই যে একটা ফাইল ফ্রি থিম। হ্যাঁ, লেখা আছে। এই থিমটা জাস্ট আমি কিছু ওপেন করবো জানেন, এই ওপেন করবো হচ্ছে আপনি যাবেন হচ্ছে যে ওপেন উইথ নোটপ্যাড, নোটপ্যাডে ওপেন করে দেবেন। নোটপ্যাডে ওপেন করে দিলাম, সরি ওয়ার্ডপ্যাডে করেছি, দুঃখিত, নোটপ্যাডে করতে হবে। ওপেন উইথ নোটপ্যাড। হ্যাঁ, নোটপ্যাডে ওপেন করে এটা আমরা টোটালি কন্ট্রোল এ দিয়ে কপি করে আমরা নিয়ে যাব কোথায়, আমাদের ওই যে থিম আমরা যেখানে ডিলিট করে দিয়েছিলাম, এখানে নিয়ে পেস্ট করে দিব। জাস্ট পেস্ট করে দিলাম, করে এখানে দেখেন এই ডান পাশে একটা সেভ আইকন আছে, সেভ, দেখতে পাচ্ছেন আমার মাউসটা, খেয়াল করুন, জি ভাই। এই সেটা সেভ করে দিবেন। সেভ করে দিলাম, প্রসেসিং হচ্ছে, একটু সময় নেবে হয়তো বা কয়েক সেকেন্ড। হয়ে গেল, আপডেট সাকসেসফুল। এখন আমরা ব্যাক দিয়ে চলে আসবো, ব্যাক দিয়ে চলে আসলাম। এখন আমরা এই যে আমাদের সাইটটা ছিল এরকম সাইট, হেলথ নিউজ কিছুই নাই এখানে। হ্যাঁ, এটা জাস্ট রিলোড দিলাম, রিলোড দিয়ে দেখি কি আসে। দেখছেন টোটালি থিম চেঞ্জ। এটা বাংলা ক্যাপশন একটা সাইট আছে, ওনাদেরকে ক্রেডিট অবশ্যই দিতে হয়। ওনাদের এই ক্যাপশন হচ্ছে থিমটি হচ্ছে ওনাদের থেকে নেওয়া, ওনারা ওনাদের সাইটে দিয়েছেন, আমি সেখান থেকে হচ্ছে নিয়েছি, এই জন্য ওদেরকে ক্রেডিট দিচ্ছে। এটা নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন, সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ কীভাবে কাস্টমাইজ করবেন। আজকে কি আমরা কাস্টমাইজটা দেখাবো? 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আপনারা কোনো সমস্যা নাই ভাই, দেখাতে পারেন। আপনারা যদি চান, কয়জন আছে দেখি এখন পর্যন্ত, কয়েকজন আছেন, 9 জন আছেন, 10 জন। যদি চান তাহলে আমরা জাস্ট একটু কাস্টমাইজ দেখাচ্ছি। হ্যাঁ, জাস্ট আপনি কিভাবে এই থিমটাকে, যে ক্যাপশনটা আছে এটার নামটা চেঞ্জ করে দিবেন কিভাবে, জাস্ট অল্প একটু দেখাবো, বেশি না, আজকে অল্প একটু দেখাবো। এটার জন্য আপনাকে যেতে হবে, এই যে দেখেন বাম পাশে লেআউট, লেআউট অপশন, সবকিছু আমাদের কাজ হবে লেআউট, থিম, তারপরে পোস্ট, এই 3টা নিয়ে বেশি কাজ করবো আমরা। সেটিংস, এই 4টা নিয়ে কাজ করব। এখানে আমরা দেখেন একদম হেডার লোগো, হেডার লোগোটা এখানে ক্লিক করে দেখেন, ক্লিক করে এটা হেডার লোগোটা আমি চেঞ্জ করে দিব। কি, এটা আপলোড ইমেজ, এখানে ব্রাউজ করে আমার লোগোটা আমি কোথায় আছে দেখে দিব। লোগোটা আছে আমার, আমি হেল্প ভিউ নিয়ে কাজ করতেছি, হেল্প একটা সাপোজ আমার আগে একটা ছিল ওটা দিয়ে দিচ্ছি, এটা আমার ফাইনাল না, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি আর কি। তারপর helpviews24.com সেভ দিয়ে দিলাম। এখন আপনি এটাকে রিলোড দেন, দেখেন helpviews24.com একটা লোগো কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন?
জি ভাইয়া। জি। এইভাবে আমরা আমাদের এই যে হেলথ ভিউজ এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিচে দেখেন বাংলা ক্যাপশন দেওয়া আছে। এটা অ্যাবাউট আস, নিচে যে হচ্ছে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, ডিজাইন বাই বাংলা ক্যাপশন, এই সব কিছু আমরা কাস্টমাইজ করব। এখানে যে মেনু বার আছে, মেনু বার তো আপনার হেলথের সাথে যায় না। মোবাইল টেকনোলজি আপনি হেলথ দিয়ে কি করবেন? টেলিকম। এই সবগুলো আমরা কাস্টমাইজ করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। এখানে একটা সুবিধা আছে, সেখানে দেখেন নাইট মোড। নাইট মোডে আপনার কেমন হবে দেখেন, বাস স্পট লেখা আছে। এটা বাস স্পটের একটা থিম, এই জন্য এটা লেখা আছে, এটা চেঞ্জ হয়ে যাবে। সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ। আজকে তাহলে এতটুকুই থাকুক নাকি? ওকে ভাইয়া। হ্যাঁ, এতটুকু আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ফার্স্টে একটু অনেকগুলো কাজ দিয়েছি, যারা একদম নতুন তাদের জন্য একটু কষ্ট হবে। এই জন্য আপনারা ভিডিওটা বারবার দেখবেন, দেখিয়ে আমি কাজগুলো কিভাবে করেছি সেগুলো একটু রিপিট করবেন, তাহলে বুঝে যাবেন যে আপনি নিশ কিভাবে সিলেক্ট করবেন, নিশ কিভাবে নেবেন, তারপর হচ্ছে নিশ কোনটা নেবেন এটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ডোমেন কিভাবে রিসার্চ করবেন। shopify.com-এ যে shopify.com গুগলে লিখবেন যে শপিফাই, আমি দেখাচ্ছি, লিংক লাগবে না, লিখবেন শপিফাই ডোমেন জেনারেটর। হ্যাঁ, স্পেলিংটা মানে ভুল হয়েছে। ডোমেন জেনারেটর, ডোমেন নেম জেনারেটর লিখলে সার্চ করলে যেটা আসবে ডোমেন নেম জেনারেটর, এটাতে ক্লিক করলে হবে, ব্যাস শেষ, লিঙ্ক লাগবে না। ক্লিয়ার? শপিফাই ডোমেন নেম জেনারেটর লিখে সার্চ করলে যেটা আসবে সেখানে সার্চ করবেন, করলে আপনার ডোমেন নেমটা পেয়ে যাবেন। সেটাকে আপনি শিওর হওয়ার জন্য নেম চিপ যে ওয়েবসাইট ডোমেন নেওয়ার জন্য এখানেও আপনি চেক করে নেবেন যে আপনার এই ডোমেনটা আছে কিনা। কারণ আমরা দেখেন এই হেলথ নিউজ আপডেট 24.blogspot.com এত বড় ইউআরএল কিন্তু রাখবো না। এটা আমাদের ইউআরএলটা হয়ে যাবে কি, আমি যে ইউআরএলটা নিয়েছি, কি নিয়েছিলাম, যে হেলথ নিউজ 24.xyz, আপনারা দেখেছেন ওই ইউআরএলটায় আমরা কনভার্ট মানে রিডাইরেক্ট হয়ে যাব। এই যে হেলথ নিউজ 24 এটাতে আমরা নিয়ে যাব, এটা হচ্ছে আমার মেন ডোমেন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা সাব ডোমেন, আপাতত ব্লগস্পটের একটা ফ্রি ডোমেন, এটাতে আমরা রাখবো না, কারণ ফ্রি ডোমেন নিয়ে কাজ করলে অ্যাডসেন্স পাওয়া যায় কিন্তু অনেক কষ্ট। এই জন্য আমরা পেইড একটা ডোমেন নিয়ে নিব, ঠিক আছে? আর আপনারা জানেন, যারা ডোমেন হোস্টিং বিষয়গুলো জানেন, হোস্টিং আমরা ইউজ করব না, হোস্টিং আমরা পেইড ইউজ করব না। আমরা একটা জিমেলের জন্য আমার সাজেশন থাকবে আপনার নতুন জিমেল খুলে নেবেন, নতুন একটি জিমেল খুলে নেবেন, কারণ তাহলে ওই জিমেলে আপনি 15 GB, হ্যাঁ, আপনার হচ্ছে ড্রাইভ পাবেন। হ্যাঁ, আর যদি পুরাতন থাকে তাহলে সেই পুরাতন ডোমেনে জিমেলে আপনার হচ্ছে ওই ড্রাইভটা ইউজ করা হতে পারে বা ইউজ হয়ে গেছে এরকম হতে পারে, অনেক মেল আসছে। এই জন্য নতুন হলে কি হয়, আপনি 15 GB ফুল ড্রাইভ পাচ্ছেন। এই ড্রাইভটাই আমরা কাজে লাগাবো। পরবর্তীতে কীভাবে ড্রাইভ আপডেট করতে হবে সেটা পরের বিষয়, অনেক পরে দেখা যাবে। আপাতত 15 GB আমরা ইউজ করব, হ্যাঁ, হোস্টিং হিসাবে। জিমেলের যে 15 GB, ওকে? আমরা হোস্টিং কিনবো না, শুধুমাত্র একটা ডোমেন কিনবো অল্প টাকা দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরবর্তীতে টার্গেট। আর এখন আপাতত আপনাদের হোমওয়ার্ক দিলাম, সেটা হচ্ছে যে আবারও রিপিট করছি, নিশ রিসার্চ, ডোমেন রিসার্চ, আর হচ্ছে ব্লগ ক্রিয়েশন এবং লোগো প্লাস ব্যানার। একটা লোগো বানাবেন আপনার নামের, আমি যেরকম একটা লোগো তৈরি করলাম, এরকম ছোট্ট একটা লোগো, হ্যাঁ, একটু লোগো তৈরি করবেন। আর ব্যানার আপাতত লাগবে না, শুধু লোগো তৈরি করবেন, আর আপাতত আর কিছু না। ক্লিয়ার? এই 4টা বিষয়। চারটা বিষয় কি বুঝতে পারছেন সবাই আপনাদের হোমওয়ার্কগুলো? ঠিক আছে, এটুকু আমাদেরকে জমা দিবেন। আর যারা ক্লাসে পরে জয়েন করেছেন বুঝতে পারেনি, তারা অবশ্যই আগে ক্লাসটা পুরোপুরি দেখবেন। হ্যাঁ, আপনাদের ফ্রিল্যান্সিং কেরিয়ার সফল হোক, হ্যাপি ফ্রিল্যান্সিং। সবাই ভালো থাকবেন। অনেক রাত হলো, আর প্রথম একটু হচ্ছে সময় লাগবে, আপনার ফাউন্ডেশনটা একটু সময় লাগবে, আর অনেক কিছু হয়তো কষ্ট হবে, বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, তখন হচ্ছে আপনার গ্রুপে আলোচনা করবেন যে এটা এইভাবে হচ্ছে, কিভাবে করব, আলোচনা করবেন, তাহলে সুবিধা হবে আপনার জন্য। হ্যাঁ, বুঝতে সমস্যা হলে আর ভিডিওটা দেখবেন, রেকর্ড করে মানে টেনে টেনে দেখবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ফাউন্ডেশনটা যখন আপনি ক্লিয়ার করে ফেলবেন, সর্বোচ্চ 1 মাস সময় দেন, 1 মাসের মধ্যে 10-15 দিন লাগবে আপনার এটা রেডি করতে, সাইটটা রেডি করতে। তারপর শুধু বাংলা পোস্ট লিখবেন, আর কিছুই না, জাস্ট পোস্ট লিখে যাবেন। পরবর্তীতে তেমন কোনো কাজ নেই, ঠিক আছে? স্বাভাবিকভাবে কোনো কিছু শুরু করতে একটু সময় লাগে, কষ্ট করতে হয়। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিব, সব কিছুর চ্যানেল লিঙ্কও দিয়ে দিব, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে 5 তারিখ রাত 9টায়। 5 তারিখ কি বার পরে? শনিবার পরে, হ্যাঁ, 5 তারিখ রাত 9টায় দেখা হবে ইনশাল্লাহ, পরবর্তী ক্লাস নিয়ে।
ঠিক আছে? ওকে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।